একটি দুষ্ট মেয়ে ভর্তি হয় তার স্বপ্নের কলেজে, যেখানে শুধু সুপার পাওয়ারফুল স্টুডেন্টরা ভর্তি হতে পারে। সেখানে সে একটি সৎ সরল ছেলেটিকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, যাকে মারার জন্য আবার 10 জন লোক আসে। তবে মেয়েটি বুঝতেই পারে না একটি বোকা ছেলেকে মারার জন্য 10 জন লোক কেন এসেছে। যাই হোক, মেয়েটি একাই 10 জনকে হারিয়ে দেয়, কারণ মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। তবে ছেলেটির আসল পরিচয় পেয়ে মেয়েটিও তাকে উস্তাদ মেনে নেয়। তবে উস্তাদের সাথে শিষ্য প্রেম জমবে নাকি সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ড্রামাটি দেখতে হবে। যাই হোক, আপনারা ড্রামাটি এনজয় করেন। ড্রামাটি শুরু হয় চীনে সিএমএফইউ ইউনিভার্সিটিকে ঘিরে। এই ইউনিভার্সিটি চীনের সবচেয়ে ফেমাস ইউনিভার্সিটি, কারণ এখানে কেবলমাত্র সবচেয়ে ট্যালেন্টেড এবং ম্যাজিক্যাল ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীরাই ভর্তি হতে পারে। তখন আমাদের পরিচয় করে দেওয়া হয় গল্পের ফিমেল লিড ক্যারেক্টার পিয়াওশির সঙ্গে, যার স্বপ্ন হলো সিএমএফইউ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। আজ তার ভর্তি পরীক্ষা। তার দাদা সকালে তাকে ডেকে তোলে যেন দেরি না হয়। পিয়াওশি দ্রুত উঠে প্রস্তুত হয় এবং দাদার কাছে যায়। তখন তার দাদা কুংফু প্র্যাকটিস করতেছিল। আশ্চর্যজনক ভাবে পিয়াওশি তাকে লড়াইয়ে হারিয়ে দেয়, কারণ ছোটবেলা থেকেই দাদা তাকে কুংফু শিখে আসছে। পরীক্ষার জন্য পিয়াওশি নিজের আঁকা কিছু ছবি নিয়ে যায়, কিন্তু ভুল করে তার দাদার একটি ছবি সেগুলোর মধ্যে ঢুকে যায়। ইউনিভার্সিটিতে যাওয়ার পথ হারিয়ে গেলে তার দেখা হয় গল্পের মেল লিড ক্যারেক্টার জুনহুর সঙ্গে, যিনি সিএমএফইউ ইউনিভার্সিটির একজন ফেমাস স্টুডেন্ট। সব মেয়েরাই তাকে পছন্দ করে। পিয়াওশি দিক নির্দেশনা জানতে চাইলে জুনহো তার দিকে ফিরেও তাকায় না, শুধু কোন দিকে যেতে হবে তা বলে দেয়। ইউনিভার্সিটি থেকে আসার পথে পিয়াওশি তাকে খুঁজে পায় না, তবে সে সেখানে সিএমএফইউ ইউনিভার্সিটির একটি কাগজ খুঁজে পায় এবং সেটি সে নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা জড়ো হলে প্রিন্সিপাল ঘোষণা দেন আমাদের স্কুল কনসাল্ট প্রেসিডেন্ট জুনহো ফিরে এসেছে, তাকে আবার হিডেন তাইচি গ্রুপের লিডার বানানো হবে। এরা শুনে বক্সিং গ্রুপের লিডার টেন প্রতিবাদ করে। আসলে জুনহো হচ্ছে অনেক ডেঞ্জারাস একজন ফাইটার, যাকে হারানো একেবারে অসম্ভব। তার জন্য টেনের গ্রুপ কখনো জিততে পারে না। টেন মনে করিয়ে দেয় যে জুনহো গত 1 বছর ধরে নিখোঁজ ছিল, আর সেই সময় থেকে বাইজু তাইচি গ্রুপের নেতা হয়েছিল। তবে বাইজু শান্তভাবে বলে জুনহো ফিরে এলে তার কোনো সমস্যা নেই। পরে বাইজু জুনহোর সঙ্গে দেখা করে এবং জানতে পারে জুনহো তাইচি গ্রুপে আর ফিরতে চায় না, সে শুধু পড়াশোনা শেষ করতে এসেছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় 1 বছর আগে জুনহোর একটি দুর্ঘটনার জন্য পায়ে গুরুতর ভাবে আঘাত পায়। সে হাঁটতেও পারত না। গোপনে চিকিৎসা নিয়ে এখন সে হাঁটতে পারে, কিন্তু ডাক্তার তাকে কঠোরভাবে তাইচি না করার পরামর্শ দিয়েছে। কিন্তু এই গোপন কথা জুনহো বাইজুকে বলে না। বাইজু শুধু বলে তুমি যা ভালো মনে করো তাই করো। এদিকে সিনিয়র স্টুডেন্ট জিনরুই এবং জিয়া একটি বিশেষ ছবি দেখে অবাক হয়। তারা বিশ্বাস করতে পারে না যে নতুন কোন স্টুডেন্ট এত সুন্দর ছবি কিভাবে আঁকতে পারে। কিন্তু যখন পিয়াওশি এসে সেই ছবিটি দেখে তখন সে বুঝতে পারে এটা তার ছবি নয়, এটা তার দাদার আঁকার ছবি, যা ভুল করে সে নিয়ে এসেছিল। আর সেই কারণে সে আর্ট ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। পরে আমরা দেখি পিয়াওশির বেস্ট ফ্রেন্ড শিয়াও শিয়াওকে। সে পিয়াওশিকে বলে স্কুলের সবচেয়ে ফেমাস স্টুডেন্ট জুনহো ফিরে এসেছে। পিয়াওশি প্রথমে তাকে চিনতে পারে না, কিন্তু একটি পোস্টারে লেখা দেখে তার মনে পড়ে এটা তো সেই লেখা যা সে সেদিন কাগজে দেখেছিল। তখন সে সত্যিটা বুঝতে পারে। পিয়াওশি শিয়াও শিয়াওকে বলে সে তার নিজের কারণে নয়, দাদার ছবির কারণে এখানে ভর্তি হয়েছে। শিয়াও শিয়াও তাকে সত্যি কথা বলে দিতে বলে, কিন্তু পিয়াওশি ভয় পায়, কারণ সত্যিটা জানাজানি হলে তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিতে পারে। কিছুদিন পর আর্ট টিচার পিয়াওশিকে আরেকটি ছবি আঁকতে বলে, কারণ আগের ছবিটি কেউ নষ্ট করে দিয়েছে। টিচার সেটি আর্ট এক্সিবিশনে দিতে চায়। পিয়াওশি তখন দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে জানে না কিভাবে এমন একটি ছবি আবার আঁকবে। এদিকে কেবল ছুটির দিনই শিক্ষার্থীদের বাড়িতে যাওয়ার অনুমতি থাকে, তাই সে চুপি চুপি করে বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে টেন তার 10 জন লোককে জুনহোর উপর আক্রমণ করতে পাঠায়। জুনহো শান্তভাবে বলে আমাকে আঘাত করো, তবে আমার মুখে যেন কেউ মারো না। পিয়াওশি সেদিক দিয়ে যাওয়ার পথে জুনহোকে দেখতে পায়। পিয়াওশি তখন পুলিশের গাড়ির মিউজিক বাজায়। পুলিশের গাড়ির শব্দ শুনে সবাই পালিয়ে যেতে থাকে। সবাই পালিয়ে গেলে সে জুনহোর কাছে যায়, কিন্তু জুনহো তার দিকে ফিরেও তাকায় না। কিছুক্ষণ পর টেনের লোকেরা ফিরে আসে। পিয়াওশি জুনহোর পিছনে লুকিয়ে পড়ে। তার বসে জুনহোর শার্ট ছিঁড়ে মুখ ঢেকে ফেলে এবং বলে এই দুর্বল ছেলেটিকে কে মারবে না, কিন্তু তারা তার কথা শুনে না। পরে তারা জুনহোর উপর আক্রমণ করে। অবশেষে পিয়াওশি সামনে এগিয়ে আসে এবং পারফেক্ট ভাবে তাইচি মুভ দিয়ে সবাইকে মারতে থাকে। জুনহো অবাক হয়ে যায়, কারণ তাইচি একটি গোপন মার্শাল আর্ট, যা কেবলমাত্র নির্দিষ্ট কিছু পরিবারে শেখানো হয়। বাইরের কেউ কখনো তাইচি শিখতে পারে না। পিয়াওশি একাই 10 জনকে মেরে হারিয়ে দেয়। এটা দেখে জুনহো ইমপ্রেস হয়ে যায়। পরে পিয়াওশি জুনহোকে নিয়ে পালিয়ে যায়। জুনহো বিরক্ত হয়ে বলে আমার শার্ট কেন ছিঁড়েছ? পিয়াওশি প্রতিশ্রুতি দেয় যে নতুন শার্ট দেবে এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরে সে তাকে একটি শার্ট দিয়ে বিদায় দিয়ে দেয়, কিন্তু পিয়াওশির মনে একটি প্রশ্ন থেকেই যায়
এত শান্ত সরল একটি ছেলেকে মারার জন্য 10 জন লোক কেন এসেছিল? পিয়াউশি পরে ভিতরে চলে যায়। তার দাদা জুনহোকে দেখে কিছু বুঝতে পারে, তাই সে পিয়াউশিকে জিজ্ঞেস করে কি হয়েছে, ওই ছেলেটা কি? পিয়াউশি তখন সবকিছু খুলে বলে, কিন্তু দাদা বলে ছেলেটা আসলে বেশ হ্যান্ডসাম, চাইলে তুমি তার সাথে ডেট করতে পারো। পিয়াউশি এর উত্তর না দিয়ে ছবির ব্যাপারটা বুঝিয়ে বলে। দাদু তখন বলে কোনো সমস্যা নেই, ভুল করে যেহেতু নিয়েছ আরেকটা ছবি নিয়ে যেতে পারো। এটা শুনে পিয়াউশি খুব খুশি হয়। এদিকে টেন তার লোকদের মারতে থাকে, কারণ তার এক মেয়ের কাছে হেরেছে। সে জানতে পারে মাস্ক পরা মেয়েটি হিডেন তাইচি জানে, তাই সে মেয়েটিকে খুঁজে বের করতে বলে। পরের সিনে পিয়াউশি তার টিচারকে দাদার আঁকা একটি ছবি দেয়। পরে সে শিয়াশাওকে ফোন দিয়ে জুনহোর বাসার ঠিকানা নেয়। ঠিক সেই সময় জিনরুই আর জিয়া জুনহোর বাসায় যাচ্ছিল। পথে তাদের সাথে পিয়াউশির দেখা হয়। পিয়াউশি জুনহোর বাসার রাস্তা জিজ্ঞেস করলে তারা তাকে ভুল রাস্তা দেখিয়ে দেয়, কারণ জিনরুই মনে মনে জুনহোকে ভালোবাসে। জিনরুই জুনহোকে বাসায় খুঁজে পায় না, তবে পিয়াউশি তাকে খুঁজে পায়, কিন্তু জুনহো তার দিকে ফিরেও তাকায় না। এটা দেখে পিয়াউশি খুব রেগে যায়। তখন জুনহো বলে, ও তুমি তো সেই মাস্ক পরা মেয়ে যে একাই 10 জনকে হারিয়েছিলে। এটা শুনে পিয়াউশি রেগে বলে, খবরদার এই কথা যেন কেউ না জানতে পারে। জুনহো তখন তাকে তাইচি ফেডারেশনে যোগ দিতে বলে, কিন্তু পিয়াউশি বলে আমি আর্ট ডিপার্টমেন্টেই ভালো আছি। এটা বলে সে চলে যায়, কিন্তু তার উপস্থিতি জুনহোর মন ভালো করে দেয়। দূর থেকে জিনরুই তাদের ছবি তুলে রাখে। পরের দিন মিটিং এ টেন আর বাইজু কথা বলছিল। টেন বলে তাদের ডিপার্টমেন্ট যদি ফাইটে হেরে যায় তাহলে তাইচি ফেডারেশন বন্ধ করতে হবে। বাইজু তার কথায় রাজি হয়। এদিকে পিয়াউশি আর জুনহোর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। এটা দেখে পিয়াউশি খুব রেগে যায়। পরে সে জানতে পারে ছবিগুলো জিয়া আপলোড করেছে, কিন্তু জিনরুই তাকে জুনহোর কাছ থেকে দূরে থাকতে বলে। তখন পিয়াউশি ফাইট না করে অভিনয় করে কাঁদতে থাকে। এটা দেখে জিনরুই ভাবে এই বাচ্চা মেয়েকে তো কিছু বলাও যাবে না, কিছু বলতে গেলেই কেঁদে ফেলে। জুনহো তখন দূর থেকে তার এই অভিনয় দেখে ফেলে। পরে সে বলে এত অভিনয় করার কি দরকার ছিল? চিন্তা করো না, আমি কাউকে বলবো না যে তুমি তাইচি জানো, কারণ তুমি একবার আমাকে সাহায্য করেছিলে। পিয়াউশি তখন বলে তাহলে তুমি সেই কথা মনে রেখেছো? জুনহো তখন পিয়াউশি দেওয়া শার্ট ফিরিয়ে দেয়। পিয়াউশি বলে এখন আমাদের হিসাব সমান হলো, আজ থেকে আমরা আর একে অপরের সাথে দেখা করব না, কথা বলবো না। এটা বলে সে চলে যায়। জুনহো তার ব্যবহার দেখে হেসে ফেলে। পরে জুনহো তাইচি ফেডারেশনে যায়। সবাই ভাবে সে হয়তো যোগ দিবে, কিন্তু জুনহো বলে আমি শুধু আমার কিছু জিনিস নিতে এসেছি, তারপরই চলে যাব। সে বাইজুকে তাইচির একটি ব্যাজ দিয়ে চলে যেতে থাকে। সবাই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথা শোনে না। পরের সিনে শিয়াশাও খেতে গেলে তার কাছে টাকা থাকে না। তখন বাইজু এসে খাবারের দাম দিয়ে দেয়। শিয়াশাও ভাবে বাইজু ভালো মানুষ আর তাকে পছন্দ করতেও শুরু করে, কিন্তু বক্সিং ফেডারেশনের ছেলেরা বাইজুর পানিতে পয়জন মিশিয়ে দেয়। সেটা খেয়ে বাইজু অসুস্থ হয়ে পড়ে। শিয়াও তখন তাকে সাহায্য করতে আসে। কিছুক্ষণ পর বক্সিং টিম আর তাইচি টিমের মধ্যে ফাইট শুরু হয়। পিয়াউশি আর জুনহো সেটা দেখতে আসে। বাইজু অসুস্থ থাকায় তাইচি টিম একের পর এক হারতে থাকে। ফাইটের শেষের দিকে আরিয়া আর চেনবিং আসে। জুনহো আগেই বুদ্ধি করে তাদের তাইচি টিমে ভর্তি করেছে। তারা ফাইটে যোগ দেয়। চেনবিং সহজেই টেনের লোকদের হারিয়ে দেয়। এটা দেখে টেন অনেক রাগ করে। শেষ পর্যন্ত তাইচি টিম জিতে যায়। পিয়াউশি চেনবিং এর ফাইটের ভিডিও তার দাদাকে পাঠায়। দাদা তাকে তাদের থেকে দূরে থাকতে বলে। এদিকে টেন আরিয়া আর চেনবিংকে তার টিমে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা না করে দেয়। তখন টেন বলে একটা মাস্ক পরা মেয়ে আছে যে তোমাদের মতো হিডেন তাইচি পারে, কিন্তু সে তোমাদের টিমের কেউ নয়, সে বাইরের মানুষ। সে তোমাদের ফ্যামিলি বিজনেস নষ্ট করছে, কারণ বাইরের কাউকে হিডেন তাইচি শেখানো হয় না। এটা শুনে চেন আর আরিয়া সিদ্ধান্ত নেয় সে মাস্ক পরা মেয়েটিকে তারা খুঁজে বের করবে। পিয়াউশি লুকিয়ে এই কথাগুলো শুনে ফেলে এবং ভয় পেয়ে যায়। ঠিক তখনই জুনহো এসে বলে তুমি ভয় পেও না, কেউ কোনোদিন বুঝতেই পারবে না যে তুমি সেই মাস্ক পরা মেয়ে, কারণ তোমার চেহারা 10 বছরের অবুঝ শিশুর মতো, তোমাকে কেউ সন্দেহই করবে না। এটা বলে জুনহো চলে যায়। কিন্তু এসব কথা শুনে পিয়াউশি রাগ করে। জুনহো পরে বাইজুকে আজকের ফাইটের কথা খুলে বলে ফাইটে তারা জিতেছে। এটা শুনে বাইজু অনেক খুশি হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। এরকম সুন্দর সুন্দর মুভির এক্সপ্রেশন পেতে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত টাটা।